নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। মার্কেট আজকে অনেকটা নেগেটিভ থাকার পরেও নিফটি কিন্তু আবার ধীরে ধীরে পজিটিভে ঢুকে গেল। ব্যাংক নিফটি অনেকটা নেগেটিভ ছিল, সেই জায়গা থেকে অনেকটা কভার করে কিছুটা হলেও নেগেটিভে বন্ধ হয়েছে, বেশ কিছুটা নেগেটিভেই বন্ধ হয়েছে। তো মার্কেট আমরা ওভারঅল যেটা দেখতে পাচ্ছি, মার্কেট একটা পজিটিভ ট্রেন্ডেই আছে এবং পিএসইউ স্টকগুলি তো বলার অপেক্ষায় রাখে না, খুব প্রচুরই বাড়ছে। পিএসইউ ছাড়াও প্রায় মোস্ট অফ দ্য স্টকস দেখবেন বেড়ে যাচ্ছে। এই যে বাড়ছে, মানে এখানে প্রমোটারও কিনছে, এফআইও কিনছে, ডিআইও কিনছে, কেনার লোক বেশি হয়ে গেছে, সেলার অনেক কম, যার ফলে স্টকের দাম মোস্টলি সব বেড়ে যাচ্ছে। সকালে যেমন আমি একটি স্টক বলে দিয়েছিলাম, অজন্তা ফার্মা, আমার টেলিগ্রাম চ্যানেলে, সেই স্টকটি আজকে 90 টাকার মতো বেড়েছে, আমি সকালবেলায় বলে দিয়েছিলাম। এবং টেলিগ্রামে আরও একটি স্টক লাস্টে বলেছি, যে স্টকটি নিয়ে আমি এখন ভিডিও করব। তো সেই স্টকটি আপনাদেরকে আমি দেখাবো, সেই স্টকটি কি পজিশনে আছে এবং আগামী দিনে যে একটা ভালো বাড়তে পারে তার একটা স্কোপ এসেছে, সেগুলি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো ওভারঅল মার্কেট ঠিকই আছে। যারা আমরা ভাবছি মার্কেট কারেকশন হবে, এই যে দেখুন আজকে নিফটি 100 পয়েন্ট মাইনাসেও কিন্তু ধীরে ধীরে প্লাসে চলে গেল। কারেকশন বলতে হয়তো আমরা এইটুকুই দেখতে পাবো, বড় কারেকশন হয়তো কিছু পাবো না। আর ব্যাংক নিফটি যেমন প্রচুর বাড়ে, একদিনে 1000 পয়েন্ট 1500 পয়েন্ট বেড়ে যায়, সেখানে 500-600 পয়েন্ট ব্যাংক নিফটির কারেকশন, সেটাও খুব একটা বড় কিছু ব্যাপার নয়। তো সেই হিসাবে মার্কেট আমরা মোটামুটিভাবেই একটা বুলিশ টেন্ডেন্সিতে আছে, এটা বলতে পারি। আজকে আমি একটি ছোট্ট ব্যাংকিং স্টক নিয়ে আলোচনা করব। সেই ব্যাংকিং স্টকটা বেশ কিছুদিন ধরে পড়ে আছে এবং যেটা মনে হচ্ছে কয়েকদিনের মধ্যেই এই স্টকটি একটা ব্রেকআউট দিতে চলেছে। আজকে একটি দেখেছেন ইয়েস ব্যাংক কীভাবে 11-12% মতো বেড়ে গেছে। সিমিলারলি এই ব্যাংকটি এখনও পড়ে আছে, যেটি এখনও বাড়তে বাকি আছে। আশা করা যায় কয়েক দিনের মধ্যে একটা ভালো ব্রেকআউট নেবার সুযোগ আছে। তো এই স্টকটি নিয়ে আমি একটু আলোচনা করব। সেই স্টকটি নিয়ে আমি আপনাদের সামনে বলছি, তার আগে যারা এই শনিবার অর্থাৎ আগামীকাল অনলাইনে যারা ক্লাস করতে চান, যেটা হবে রাত্রিবেলা 8টা থেকে 10টা 10:30, এটা হবে অনলাইন প্ল্যাটফর্মে, গুগল মিটে ক্লাসটা হয়, রাত্রিবেলা হয়। আর যারা 14ই জুলাই অফলাইন অর্থাৎ শোভাবাজারের অফিসে এসে ক্লাস করতে চান, তারাও যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। এবং এই যে কোর্সে শেখানো হয়, মেনলি আমরা অপশনের উপর বেশি স্টাডি করি এবং আমাদের 90% কাজ অপশন মার্কেটে হয়। এবং অপশন মার্কেটে একটা বেশ ভালো এখন সুযোগ দিচ্ছে, যেহেতু মার্কেট একটা এক পেসে চলছে, বুলিশ ট্রেন্ডে, সেই জন্য একটা ভালো সুযোগ দিচ্ছে। কিন্তু কোন স্টক বাড়তে পারে তার যে ফর্মুলা, বা কোন স্টকে আমরা ভালো রিটার্ন পেতে পারি ভেরি ইমিডিয়েট, অপশন মার্কেটে সেই জিনিসগুলো আমরা একটা স্পেকুলেট করতে পারি। আমাদের যে ফর্মুলা সেটিং আছে সেটা থেকেও আমরা বুঝে নিতে পারি, যার ফলে অপশন মার্কেটে আমাদের রিটার্ন এবং অ্যাচিভমেন্ট অনেক বেশি হয়। যেহেতু অপশন মার্কেটে 95% লোক লস করে, সেটা না জেনে বা না বুঝে বা না শিখে করে। সেই জন্য অপশন মার্কেট যারা কাজ করেন তারা কখনোই আন্দাজে করবেন না, কারণ এখানে 95% লোক লস করে। তো এই জিনিসগুলি আমাদের এই কোর্সের মধ্যে শেখানো হয়, যেটা একটা কম্প্যাক্ট কোর্স, যেখানে একটা শর্ট টাইমে 2 মাসের মধ্যে একটা কিভাবে আমরা এই মার্কেট থেকে আমরা একটা রিটার্ন পেতে পারি, তার একটা ওভারঅল একটা ট্রেনিং দেওয়া হয় এবং সেটা লাইভ মার্কেটেও দেখানো হয়। যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করতে পারেন। এবার আজকে যে স্টকটি নিয়ে আমি আলোচনা করব সেটি একটি ব্যাংকিং স্টক। সেই স্টকটি আপনারা দেখবেন, সেই স্টকটি যেটা আমি আপনাদের বলতে চাচ্ছি, সাউথ ইন্ডিয়ান ব্যাংক।
এই সাউথ ইন্ডিয়ান ব্যাংক অ্যাকচুয়ালি আজকে জাস্ট 1%-এর মতো বেড়েছে, 27 টাকার উপরে ক্লোজিং দিয়েছে এই সাউথ ইন্ডিয়ান ব্যাংক। আজকে দেখবেন ইয়েস ব্যাংকে একটা ভালো ব্রেকআউট হয়েছে, 11-12% ইয়েস ব্যাংক বেড়ে গেছে। একমাত্র একটি ছোট্ট ব্যাংক সাউথ ইন্ডিয়ান ব্যাংক, সেটি একমাত্র নিচে পড়ে আছে। এই ব্যাংকটা অলরেডি 10 দিন কিন্তু টানা নিচে এসেছিল, আজকে একটু জাস্ট বেড়েছে 1%। আমাদের মনে হয়, এটা আমি আমার এডুকেশনাল চ্যানেল থেকে বলছি, এটা আমার কোনো রেকমেন্ডেশন নয়, যেটা আমাদের মনে হচ্ছে যে এটা ভেরি ইমিডিয়েট একটা ব্রেকআউট হবার চান্স আছে। এটা অনেক দিন ধরেই একটা জায়গাতে কনসলিডেট করছে এবং নিচেই এসেছে। আমরা আগামী দিনে এই স্টকটিকে নজরে রাখব। আর এই যে সাউথ ইন্ডিয়ান ব্যাংক, এই ব্যাংকের দেখবেন আপনারা যদি স্ক্রিনারে দেখেন, দেখবেন প্রমোটার হোল্ডিং 0 আছে। অ্যাকচুয়ালি এদের যে প্রমোটার হোল্ডিং 14.7%, এটা প্লেজ পার্সেন্টেজ। আর এফআইআইয়ের কাছে 15%-এর মতো শেয়ার আছে এবং মিউচুয়াল ফান্ডের কাছে 4.53% আছে। ইনস্টিটিউশনাল ইনভেস্টর হোল্ডিং আছে প্রায় 22%-এর মতো। আর সবথেকে একটা ভালো নিউজ হলো সাউথ ইন্ডিয়ান ব্যাংকের যে এফআইআই এবং এফপিআই, অর্থাৎ ফরেন ইনস্টিটিউট এবং ফরেন পোর্টফোলিও যে ইনভেস্টার, তারা অলরেডি এই স্টকটিতে বেশি এন্ট্রি নিচ্ছে ধীরে ধীরে। তো এরকম ধরনের ইনভেস্টার 129টি আছে এই সাউথ ইন্ডিয়ান ব্যাংকের উপর। তো এই স্টকটি আমরা একটু খেয়াল রাখবো। আর এই স্টকটির আরেকটা প্লাস পয়েন্ট, নেগেটিভ পয়েন্ট তো অনেক কিছু আছে। তো নেগেটিভ পয়েন্টের মধ্যে দেখুন প্রমোটার নেই, প্রমোটার প্রায় নেই বললেই চলে, 14.72% সেটাও প্লেজে আছে। তো তাহলে এর যে একটা, এটা যেমন একটা বড় নেগেটিভ পয়েন্ট, তার সঙ্গে সঙ্গে আবার একটা বড় পজিটিভ পয়েন্ট হলো গ্রাহাম নাম্বার প্রায় 50-এর কাছাকাছি গ্রাহাম নাম্বার। আমরা গ্রাহাম নাম্বার মানে কি জানি, যে স্টকের ভ্যালু থেকে গ্রাহাম নাম্বার যদি বেশি হয় সেটা একটা পজিটিভ সাইন। যেখানে এই স্টকটির দাম 27 টাকার কাছে, সেখানে গ্রাহাম নাম্বার প্রায় 45-50-এর কাছাকাছি। এটা একটা বড় পজিটিভ পয়েন্ট। আর এই স্টকটা অলরেডি ফেস ভ্যালু 1 স্প্লিট করে গেছে। এই স্টকটি আমরা একটু নজরে রাখবো। এই স্টকটির নাম হলো সাউথ ইন্ডিয়ান ব্যাংক। আপনাদেরকে আরও একটা নিউজ আমি বলে রাখছি, এই যে আইসিআইসিআই সিকিউরিটিজ যে ব্রোকিং হাউস আছে বা এরম ধরনের অনেক ব্রোকিং হাউস, এনারা বলতে চাচ্ছেন যে কোল ইন্ডিয়া এবং সাউথ ইন্ডিয়ান ব্যাংক ডিপ ভ্যালু স্টক। ডিপ ভ্যালু স্টক মানে অনেকটা পড়ে আছে আন্ডার ভ্যালুড স্টক হিসাবে, এবং এটা যে কোনো সময় ব্রেকআউট দিতে পারে। তো এটা সেই কারণে আমি আপনাদের বলছি সাউথ ইন্ডিয়ান ব্যাংকের দিকে আমরা একটু নজরে রাখবো, সাউথ ইন্ডিয়ান ব্যাংকে। আর এই সাউথ ইন্ডিয়ান ব্যাংক আজকে যে একটা ভালো মোটামুটি পজিটিভ সেন্টিমেন্ট দেখিয়েছে, যদিও মার্কেট অতটা পজিটিভ ছিল না, ব্যাংক হোয়ারাস যেখানে ব্যাংক অনেক বেশি নেগেটিভ ছিল, সেই ক্ষেত্রে আজকে ইয়েস ব্যাংক বেশ ভালো পারফর্ম করেছে এবং সাউথ ইন্ডিয়ান ব্যাংকও আজকে লাস্টের দিকে 1%-এর উপরে বেড়ে বন্ধ হয়েছে। তো এরকম অবস্থায় আমরা এই স্টকটিকে একটু নজরে রাখবো এবং এই স্টকটির ভলিউম প্রায় কোটির উপরে হয়। তো সব কিছু মিলে এই স্টকটি নজরে রাখার উদ্দেশ্য হলো যে এখানে এফআইআই একটা ভালো বাইং পজিশনে আছে, ডিআইআইও আছে, এবং স্টকটি বেশ কিছুদিন ধরে পড়ছে। প্রায় দেখছি যে চার্টে 10 দিনের মতো পড়েছে, আজকে একটু জাস্ট স্লাইডলি বেড়েছে। যেহেতু ইয়েস ব্যাংক নিচে পড়েছিল, একটা আজ ভালো ব্রেকআউট হয়ে গেছে, সেই হিসাবে সাউথ ইন্ডিয়ান ব্যাংকও হয়তো কয়েক দিনের মধ্যে একটা ব্রেকআউট হলেও হতে পারে। এটা আমি বলছি বলেই হবে আপনারা কিনে নেবেন সেটাও ঠিক নয়। আপনারা একটু সেটা দেখে শুনে একটু ওভারঅল ফান্ডামেন্টালস বা সব কিছু বিচার করে আপনাদের অ্যাডভাইসারের সঙ্গে পরামর্শ করে আপনারা একটু কনসাল্ট করে নেবেন। আমি কিন্তু কেনার জন্য কোনো রেকমেন্ডেশন করছি না, এই সমস্ত কিছুর ওভারভিউ আমি একটা আপনাদের দিলাম। এবার বাকিটা আপনারা চিন্তা করবেন, চিন্তা করে দেখবেন, তাহলে আপনারা নিজেরা বুঝতে পারবেন। 17টা স্টক যেটা হচ্ছে ডিপ ভ্যালু স্টক,
অর্থাৎ প্রচুর নিচে পড়ে আছে। এরকম স্টকের মধ্যে সাউথ ইন্ডিয়ান ব্যাংক হচ্ছে তাদের মধ্যে অন্যতম। সেই কারণে এই স্টকটি আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করলাম এবং আশা করা যায় আমরা আগামী দিন এর থেকে একটা ভালো পারফরমেন্স বা রেজাল্ট আশা করতে পারি, যেহেতু ব্যাংকিং সেক্টর এখন ভালো পজিটিভ মোমেন্টে আছে। আজকে তো নিশ্চয়ই দেখেছেন এইচডিএফসি ব্যাংক প্রচুর পড়েছিল বলে, যেহেতু এইচডিএফসি ব্যাংক সবথেকে হচ্ছে হায়েস্ট ওয়েটেজ মেনটেন করে, সেটা নিফটিতেও করে এবং ব্যাংক নিফটিতেও আছেই। যেখানে আজকে পজিটিভে ছিল রিলায়েন্স পুলার্সে ছিল আর ড্র্যাগার্সে ছিল এইচডিএফসি ব্যাংক ড্র্যাগার্স, মানে যারা নিচে ফেলেছে। তো আলটিমেটলি ব্যাংকিং সেক্টরে আজকে পজিশন খারাপ থাকা সত্ত্বেও এই সাউথ ইন্ডিয়ান ব্যাংক একটু আজ পজিটিভ ছিল, মোর দ্যান 1%। ইয়েস ব্যাংক প্রচুর বেড়েছে। এই বিশেষ করে এই দুটি স্টককে আমরা খেয়াল রাখবো, তার মধ্যে সাউথ ইন্ডিয়ান ব্যাংকে একটু বেশি খেয়াল রাখবো। যারা ভিডিওটি নতুন দেখছেন বা চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং প্রত্যেকের মধ্যে শেয়ার করবেন। আর পরের ভিডিওতে আমি যারা কমেন্ট সেকশনে লিখবেন কিছু স্টক সম্বন্ধে যারা জানতে চান সেগুলি আমি বলে দেবো। যারা 14 জুলাই অফলাইনের ব্যাচে ক্লাস করতে চান এবং আগামীকাল স্যাটারডে যে অনলাইন ব্যাচ চালু হচ্ছে ক্লাস করতে চান তারা যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।